সবাইকে অভিনন্দন জানাচ্ছি ২১তম ব্যাচে যুক্ত হবার জন্য। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমরা একে অপরের সঙ্গে পরিচয় হব, কথা বলবো অনেক কিছুই। তো তার আগে আমি প্রারম্ভিক কিছু আলোচনা করতে চাই যে আমরা এখন ২১তম ব্যাচ, ঠিক আছে? অনেকগুলো ব্যাচ কমপ্লিট করার পর ২১তম ব্যাচে উপনীত হয়েছি, তাই না? সুতরাং এর আগে যতগুলো ব্যাচ সম্পূর্ণ করা হয়েছে মোটামুটি সবগুলোতেই ভালো রেজাল্ট আনতে সক্ষম হয়েছি। এবং সেই সমস্ত ব্যাচের যে অভিজ্ঞতা অর্জন হয়েছে আমার, সেগুলোও কিন্তু এই ব্যাচে এপ্লাই করা হবে। তার মানে আপনাদেরকে অনেক কিছু এই কোর্সে শেখানোর চেষ্টা করব, একদম সেগুলো অভিজ্ঞতার আলোকে, কোনো আন্দাজে না যে আমি আন্দাজে কোনো কিছু বলবো, ঠিক আছে? সুতরাং আমার গাইডলাইনের প্রতি আপনাদের পূর্ণ আস্থা রাখতে হবে, ঠিক আছে? তো এই ব্যাচে আমরা কি কি শিখব? তো অলরেডি মনে হয় মেসেঞ্জার গ্রুপটিতে আমি শেয়ার দিয়েছি, দেখার কথা। তো আমি আরেকবার আপনাদেরকে দেখাতে চাই। যখন কথা বলবো আমি, আপনারা তখন মিউট রাখবেন, কেমন? আমি মিউট করে দিয়েছি, আনমিউট করা যাবে না। যখন কথা বলার অনুমতি দিব তখন শুধু আনমিউট করে কথা বলবেন, ঠিক আছে? তো আমি একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি আপনাদের সঙ্গে। আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে, তাই না? হুম। তো আপনি ওই যে স্ক্রিনটা দেখতেছেন সেখানে ক্লিক করে পিন করেন, তাহলে বড় আকারে হবে। অথবা রিলোড দেন, অথবা পুনরায় যুক্ত হন ক্লাসে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে ১৯তম ব্যাচের। আমরা একটা ক্লাস মডিউল দেখার ট্রাই করি। আমি বারবার বলছি, আবারও শুরুতেই বলে রাখি যে ক্লাসে আরও অনেক বিষয়ের সংযোজন আছে এবং সিক্রেট এবং পাওয়ারফুল। সেগুলোর লিস্ট এখানে করা হয়নি। তারপরও নরমালি যেগুলো জিনিস শেখানো হবে অন্তত সেইটার একটা ধারণা দিতে চাই। এখানে দেয়া আছে, হ্যাঁ? ভেক্টর, ইলাস্ট্রেশন, টি-শার্ট ডিজাইন, ব্যানার, থাম্বনেইল, লোগো ডিজাইন। দেন এটা হচ্ছে মার্কেট প্লেস সম্পর্কিত সিক্রেট এবং বেস্ট মাইক্রো স্টক সাইট কোনগুলোতে কাজ করলে এই মুহূর্তে ভালো ইনকাম করা যাবে, সেখানে কিভাবে আমরা অ্যাকাউন্ট খুলবো এবং দ্রুত অ্যাপ্রুভাল পেতে পারি, এই ট্রিক বলেন বা ট্রিক্স বলেন সেগুলো হবে। তারপরে মার্কেট প্লেসগুলোতে আমরা কিভাবে ফাইল তৈরি করব। ফাইল এখন সবাই তৈরি করতে পারে এআই দিয়ে, যে কেউ তৈরি করতে পারে, কিন্তু কথা হচ্ছে প্রফেশনালভাবে ফাইলগুলো তৈরি করা এবং প্রসেস করা এবং আপলোড করা এবং এসইও করা এবং র‍্যাংকিং করা, আবার সেই সঙ্গে দ্রুত অ্যাপ্রুভাল আনার প্রসেস, ঠিক আছে? এবং সেই ফাইলগুলোকে মার্কেটিং করে কিভাবে আমাদের ইনকামকে আরও অনেক গুণ বৃদ্ধি করতে পারি, এই সমস্ত বিষয়ই এই কোর্সটাতে শেখানো হবে। তারপরে এখানে এআই ভিডিও প্রো ইউটিউবার, অর্থাৎ ইউটিউব সম্পর্কিত কিছু প্রফেশনাল স্কিল শেখানো হবে। ইউটিউবের কিছু সিক্রেট বিষয় আছে যেটার মাধ্যমে খুব দ্রুত আপনারা ইউটিউবের ক্যারিয়ারটাকে গ্রো করতে পারবেন বা সাকসেস হতে পারবেন। তারপরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, নট অনলি গ্রাফিক্স, ভিডিও কন্টেন্টেও কিভাবে অপটিমাইজ করা যেতে পারে, এসইও, সেই বিষয়টা শেখানো হবে। এর পাশাপাশি ফ্রিল্যান্স মার্কেট প্লেসের অ্যাকাউন্ট খোলা বা সেট আপ করার বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করব এবং দেখানোর চেষ্টা করব। পড সাইট, প্রিন্ট অন ডিমান্ড যে সাইটগুলোকে বলা হয়, সেই সাইটে যাতে অ্যাকাউন্ট খোলা, ফাইল আপলোড করা, ফাইল প্রসেস করা। কারণ পড সাইটও একটা সুবর্ণ সুযোগ আপনাদের জন্য, যে সেখানে কেরিয়ার তৈরি করার, এবং এটা এমন একটা সেক্টর, আগামী ২০ বছরও এই পড সাইডের সম্ভাবনা থাকবে, এটা কখনো কমবে না। তো ঐরকম একটি মার্কেট প্লেস বা একদম প্রসেস বা মেথডেও আপনাদের কাজ শেখানোর চেষ্টা করা হবে। তারপরে এআই স্টক ইমেজ থেকে শুরু করে ভেক্টর ইমেজ বা ভেক্টর ইলাস্ট্রেশন, লোগো ডিজাইন, ভিনটেজ, মানে দুনিয়ার যা কিছু আছে গ্রাফিক্স ডিজাইনে প্রফেশনাল যে নিশগুলো, সবগুলোই দেখানো হবে। সবগুলোর সামনে লেখা আছে দেখেন এআই, অর্থাৎ এআই এর মাধ্যমে শেখানোর চেষ্টা করব। ম্যানুয়ালি এগুলো এক একটা করে শিখতে গেলে ৬ মাস ১ বছরের কোর্স করেও শেষ করার মতো না। তো সেই জিনিসগুলোই একটা কোর্সেই আমরা সবগুলো কভার করব। এবং এটা কেন সম্ভব হচ্ছে? কারণ এআই। যদি ম্যানুয়াল হইতো, আমি কি আমার মতো ১০টা মেন্টর দিয়েও এই ধরনের কোর্সে এতগুলো বিষয় শেখানো সম্ভব হইতো না। শুধুমাত্র সম্ভব হচ্ছে এআই প্রযুক্তি ব্যবহার করে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। আরও সেই সঙ্গে এআই এর প্রম্পট ইঞ্জিনিয়ারিং বিষয়ে কিছু কেরামতি বলেন বা ট্রিক্স বলেন, সেগুলো দেখানো হবে। এই মুহূর্তে এআই সবাই মোটামুটি জানে কোন এআইগুলো পাওয়ারফুল।
আবার অনেকে জানে না পাওয়ারফুল এআই, ঠিক আছে? তো তার চাইতেও চ্যালেঞ্জিং বিষয়টা হচ্ছে যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? যেদিন থেকে অনলাইনে এআই, এই পাওয়ারফুল এআইগুলো আসা শুরু করেছে, ঠিক সেই সময় থেকেই আমি প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে বেশ কিছু ভিডিও দিয়েছি। তখন থেকেই আমি এগুলো নিয়ে চর্চা করতেছি এবং আপনাদেরকেও দেওয়ার চেষ্টা করেছি। মানে এআই ধরলাম আপনার কাছে একটা পাওয়ারফুল এআই আছে, ধরেন একটা সংক্ষিপ্ত উদাহরণ দেয়, আপনার কাছে একটা AK-47 দেয়া আছে, কিন্তু আপনি ওটা যথাযথ ব্যবহার না জানলে কি হবে? কোনো লাভ আছে পাওয়ারফুল জিনিস? তো ঠিক একইভাবে এআইগুলো হচ্ছে যথেষ্ট পাওয়ারফুল, ঠিক আছে? এগুলোর যদি আপনি সঠিক ব্যবহার পদ্ধতি না জানেন কোনো লাভ নেই। তো সেই সঠিক ব্যবহার পদ্ধতি এখানে শেখানো হবে, যার মেইন যদি আমরা বলি চালিকা শক্তি, সেটা হচ্ছে প্রম্পট। ভালো প্রম্পট কীভাবে জেনারেট করতে হয়, তৈরি করতে হয়, সেগুলো শেখানো হবে। তাছাড়াও এআইকে আবার আমাদের কাস্টম ডিজাইনের ক্ষেত্রে কীভাবে ব্যবহার করা যায়, সেই প্রসেসগুলো দেখানো হবে। দেখা যাচ্ছে যে এআই যতই ভালো পারুক, কোনো না কোনো একটা জায়গায় তার সীমাবদ্ধতা আছে, কারণ সে তো অটোমেশন বা অটোমেটিক এআই, ঠিক আছে? কিন্তু অনেক সময় ক্লায়েন্ট প্রজেক্ট বা আমাদের নিজস্ব প্রজেক্টে কাজ করতে গেলে হালকা কিছু পরিবর্তন দরকার, তো সেইটা অনেক সময় এআই পারবে না। তো সেইটার জন্য কি আমরা পুরো কনসেপ্টটা ডিলিট করব? না, সেই জায়গাগুলোতে আমরা যাতে কীভাবে এআইকেই আমাদের কাস্টম ডিজাইনের জন্য রেডি করাতে পারি, কাজ করিয়ে নিতে পারি, সেই বিষয়গুলো দেখানো হবে। সেই সঙ্গে প্রয়োজনে অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, ফিল্মোরা, ক্যাপকাট, এই ধরনের পাওয়ারফুল সফটওয়্যারগুলোর কিছু কাস্টমাইজেশন প্রসেস দেখিয়ে দিব এবং শিখিয়ে দিব, ঠিক আছে? আর যে বিষয়টা এখানে ইনক্লুডেড করেই নেই, লেখাই হয়নি, সেটা হচ্ছে অটোমেশন। যদি আমি এভাবে বলি, 18তম ব্যাচের আগে যতগুলো ব্যাচ কমপ্লিট করেছি সবগুলোই কিন্তু অনলি এআই প্রসেসে দেখানো হয়েছে, কিন্তু 18তম ব্যাচের পর থেকে যে ব্যাচগুলো হচ্ছে 2025 সাল থেকে মোটামুটি সবগুলোতে এআই এর পাশাপাশি পাওয়ারফুল কিছু অটোমেশন আমরা ব্যবহার করতেছি। এমনিতেই এআই একটা পাওয়ারফুল টেকনোলজি, এটার মাধ্যমে ধরেন 10 বছরের যে স্কিল আয়ত্ত করবেন সেইটা আপনি 10 দিনেই আয়ত্ত করার মতো সক্ষমতা লাভ করেন। আর সেই সঙ্গে অটোমেশন যুক্ত হয়ে এটাকে আরও অনেক গুণ, ধরেন 100 গুণ ফাস্টার বা দ্রুততম করেছে। বুঝাইতে পারছি? অর্থাৎ অনেক দ্রুত বা কম সময়ের মধ্যে অসংখ্য ফাইল আপনি রেডি করতে পারবেন। তবে সমস্ত বিষয়ই আপনাকে বুঝতে হবে। যদি একটা জিনিসের প্রপার ব্যবহারটা না জানেন, আপনাকে একটা পাওয়ারফুল অস্ত্র বা টেকনিক বা টুল হাতে তুলে দিয়ে আসলে সেটার কোনো কাজে লাগবে না, বরং সেটার মাধ্যমে হিতে বিপরীত ঘটতে পারে। এর কারণে আমরা প্রাইমারি বা প্রাথমিকভাবে বেশ কয়েকটি ক্লাস করার মাধ্যমে এই জিনিসগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করব এবং ব্যবহার প্রসেস শিখব। তাহলে কিন্তু আপনাকে যখন আমরা অটোমেশন দিব, তখন আপনি অটোমেশনটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারবেন এবং অ্যাকুরেটলি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? তো আশা করি যে নিশগুলো বা টপিকসগুলো দেখালাম, এগুলোর ছাড়াও আরও অনেকগুলো বিষয় আমাদের এই কোর্সটিতে কভার করা হবে। আর ক্লাসের নিয়ম হচ্ছে আমরা ক্লাসগুলো রাত 10:30টার পর থেকে নিব, সপ্তাহে 2 দিন। যেহেতু আমার এই কোর্সগুলোতে অধিকাংশ যারা জব করেন, বিভিন্ন সেক্টরে আছেন, তারা ভর্তি হন। তো তাদের কথা বিবেচনা করে আবার অনেকে অন্য কান্ট্রি থেকে যুক্ত হন। তো সামগ্রিক বিবেচনায় রাত্রে ক্লাসটা নেয়ার ব্যবস্থা, এবং সপ্তাহে 2 দিনের কথা বলা হয়েছে। বলা হলেও সপ্তাহে এমনও হতে পারে 7 দিনও ক্লাস হতে পারে। এটা টোটালি নির্ভর করতেছে সমসাময়িক আপডেট এবং টপিকস এবং আপনাদের সমস্যার উপর, এবং আপনারা কতটুকু মানে কাজগুলোকে কন্টিনিউ করতে পারতেছেন বা আপডেট রাখতে পারতেছেন। অর্থাৎ আমাদের তো আর একাডেমিক পড়াশোনা না যে ক্লাস নিলাম, আপনি ক্লাস দেখে গেলেন আর ক্লাস দেখেই যাচ্ছেন, একদম ফাইনাল পরীক্ষার সময় গিয়ে এখন পড়বেন। এখানে কিন্তু এমনটা না, কারণ এগুলো হচ্ছে প্রত্যেকটা প্র্যাকটিক্যাল কাজ। যে ক্লাসটা আজকে নিলাম, সেই কাজটা কিন্তু আপনাকে আগামী ক্লাস আসার আগ পর্যন্ত করতে হবে এবং সেগুলো কমপ্লিট করতে হবে। তো একটা জিনিস আমি শেখালাম, আপনি সেটা চর্চা না করতেই যদি পরের দিন আরেকটা নিশের উপর বা নতুন ক্যাটাগরির উপর যদি ক্লাস নেই, আদতে আপনার শুধু ক্লাস করাই হবে, ফাইনালি কিছু শিখতে পারবেন না, ঠিক আছে? তো আশা করি এই ব্যাপারে, যেহেতু আমি ক্লাস নিয়ে অভ্যস্ত এক্সপার্ট, আপনাদের কিভাবে ক্লাস নিলে, কিভাবে শেখালে আপনাদের জন্য মঙ্গল হবে, সেই ব্যাপারে আমি যথেষ্ট অভিজ্ঞ। সো এটা আমাকেই পুরো সিদ্ধান্তটা নিতে দিবেন আশা করি, ঠিক আছে? তো তারপরও বলি, অফিসিয়ালি সপ্তাহে 2 দিন ক্লাস হবে এবং 2 দিন ছাড়াও সপ্তাহে মাঝে মধ্যেই বোনাস ক্লাস হবে। এই বোনাস ক্লাস রেকর্ড হবে কি না হবে এইটা
মানে নির্ভর করবে আসলে ক্লাসের বিষয়বস্তুর উপর, এবং বোনাস ক্লাসগুলো কখন কোন দিন সন্ধ্যায় হবে নাকি রাত্রে হবে, আজকে হবে না কালকে হবে, এটাও নির্ধারিত টাইম নেই। বোনাস মানে বুঝেন তো যে বোনাস, তার মানে এই ক্লাসটা করতে তারাই পাবে যারা গ্রুপে অ্যাক্টিভ থাকবেন এবং অনলাইনে অ্যাক্টিভ থাকবেন। আসলে ফ্রিল্যান্সিং তো তারাই ভালো করবে যারা অলওয়েজ অ্যাক্টিভ, কাজের সঙ্গে সম্পর্কিত এবং গ্রুপের সকল আপডেটগুলো দেখে, তাই না? দেখা গেলো যে একজন ক্লাস করে 7 দিনেও গ্রুপে খেয়াল করে না যে কি হচ্ছে না হচ্ছে, তো স্বাভাবিকভাবেই বোনাস ক্লাসগুলো তারা মিস করবে। এই কারণে আমরা চাইবো যে সবাই যেন উজ্জীবিত থাকি। আর একটা বিশেষ আপনাদের নিকট দৃষ্টি আকর্ষণ, সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে লিস্টটা দেখাতে চাই এই কোর্সে যারা ভর্তি হয়েছেন, আশা করি দেখা যাচ্ছে, এবং এটা হচ্ছে ইমেল লিস্ট। আমি অলরেডি ইমেল সেন্ড করেছি আপনাদেরকে, ইমেল দেখাতে চাইনি, আমি চাইছি আপনাদের লিস্টটা, যে কে কোন কোন বিষয়ের উপর দক্ষ আগে থেকেই আছেন বা কোন মার্কেটে অ্যাকাউন্ট আছে। যেমন সুধান রায় অলরেডি সমস্ত মাইক্রো স্টকে অ্যাকাউন্ট আছে। জয় রায় অলরেডি ফাইবার এবং অ্যাডোবি স্টকে অ্যাকাউন্ট আছে। স্বপ্নীল মণ্ডল কোথাও অ্যাকাউন্ট নাই, এনাকে আমরা একদম ফ্রেশ নিউ বা বিগিনার ধরে নিতে পারি। নাইম হোসেন আছেন, ওই ভাইয়ের শুধু ফাইবারে অ্যাকাউন্ট আছে, তার মানে ইনি অলমোস্ট প্রো লেভেলের ফ্রিল্যান্সার। যদিও মাইক্রো স্টকে নাই, ডাজেন্ট ম্যাটার, ওনার জন্য মাইক্রো স্টক খুব কঠিন কিছু হবে না, কিন্তু অ্যাকাউন্ট নাই, এটা শিওর করা গেল। হ্যাঁ, মাইক্রো স্টকে অ্যাকাউন্ট নেই। তারপর অভি আছে, কোথাও অ্যাকাউন্ট নেই, দ্যাট মিনস একদম বিগিনার, মানে কিছুই বোঝে না। তারপরে হৃদয় চন্দ্র ফ্রিল্যান্সার ফাইবার, দ্যাট মিনস ইনি প্রফেশনাল অলমোস্ট, শুধু এই কোর্সে অ্যাডভান্স কিছু শেখার জন্য বা গাইডলাইন পাওয়ার জন্য আসেন। তারপরে হচ্ছে যে স্বপন পাল কোথাও অ্যাকাউন্ট নাই। আনন্দ রায় কোথাও অ্যাকাউন্ট নাই। শফিকুল ইসলাম ভাইয়ের আছে অ্যাডোবি স্টকে অনলি। শামিমা সুলতানা কোথাও অ্যাকাউন্ট নাই। আবুল হোসেন অলমোস্ট প্রো লেভেলের। হ্যাঁ, রাহিমুল ইসলাম অলমোস্ট প্রো। তারপরে শরৎ ইসলাম কোথাও অ্যাকাউন্ট, শরৎচন্দ্র বা সামথিং, কোথাও অ্যাকাউন্ট খোলা নাই। তারপরে সূচনা খাতুনের মোটামুটি মাইক্রো স্টকে সবখানেই অ্যাকাউন্ট আছে। রাইসুল ইসলাম মোটামুটি সব জায়গায় প্রো উনি আর কি। বিপুল চন্দ্র কোথাও নাই। ফারুক হোসেন ভাইয়ের মোটামুটি সব জায়গায় ওনার অ্যাকাউন্ট আছে। তারপরে সেলিনা নাসরিন আপওয়ার্ক অ্যাডোবি স্টকে আছে, সব জায়গায় প্রো। অনুপম মণ্ডল প্রো লেভেলের, দেখেন গুগল অ্যাডসেন্স নিয়েও কাজ করে। আচ্ছা, শামসুল আলম মোটামুটি সব জায়গায় আছে। প্রো বললে যে উনি প্রো লেভেলের ঠিক আছে, কিন্তু এমনটা তো নাও হতে পারে যে উনি আসলে সাকসেস না, হয়তো অ্যাকাউন্ট খুলেছে সাকসেস না, যার কারণেই তো আমার কোর্সে ভর্তি হয়েছে যে বেটার কিছু করার জন্য, তাই না? তারপর নাজমুল ভাইও প্রো লেভেলের। জিদান আহমেদ ফ্রিফিক, আর বাকি কোথাও নাই। দীপেন বিশ্বাস অ্যাডোবি স্টকে অনলি অ্যাকাউন্ট, ঠিক আছে। আর যেটা মার্ক করিনি, ওনার আসলে ভর্তিটা কনফার্ম করা হয়নি এখনো। তো এটা কেন দেখালাম এই লিস্টটা? এই কারণে দেখালাম, ধরে নিলাম যে আপনাদের অনেকের এখানে এক্সপার্ট লেভেল আছে, অনেক আগে থেকেই কাজ জানেন, যাই জানেন না কেন। আমার যে 3 মাসের কোর্সটা হবে, আমি প্রথমেই বললাম যে আজকের ক্লাসের প্রথমে কি বলেছি, যে আমার গাইডলাইনের প্রতি পূর্ণ আস্থা রাখবেন, তাহলে বেটার কিছু হবে। এবং আস্থা রেখে কাজ করার পরও যদি না হয়, সেই দায় আমার। কেন হইল না, সেই দায় আমার, এবং আপনাকে ভালো করার দায়িত্ব আমার, আপনার রেজাল্ট ভালো আনার দায়িত্ব আমার। ওকে, ধরেন আপনি এক্সপার্ট, কিন্তু ক্লাসের গাইডলাইন অনুসরণ করলেন না, আরও অতিরিক্ত পণ্ডিতি করলেন, সেই দায় কিন্তু আমার হবে না। এই কারণে আমার অনুরোধ থাকবে, আপনি যতই যে বিষয়ে এক্সপার্ট থাকেন, ধরেন কেউ এখানে আরও অ্যাডভান্স লেভেলের কাজে এক্সপার্ট, ওয়েব ডিজাইনার, এসইও এক্সপার্ট, ভিডিও এডিটর, আমার কথা ডাজেন্ট ম্যাটার। আমার কোর্সে ভর্তি হয়েছেন মানে আমার গাইডলাইনে অনুসরণ করার জন্য। সো সমস্ত কিছুকে স্টপ রেখে অন্তত এই 3 মাস ফুললি আমার সিলেবাসে বা গাইডলাইনে একটু কাজ করার চেষ্টা করবেন। আশা করি ভালো কিছু হবে। দ্যাটস ইট, এতটুকুই কথা, প্রারম্ভিক কথা। আর পরিশেষে আমার কথার বলবো একটাই, যে আপনাদেরকে সবাইকে অভিনন্দন। আপনারা যে জার্নিতে অংশগ্রহণ করেছেন, আশা করি এই কোর্স চলাকালীন সময়ে আমরা বেটার কিছু আনতে পারবো, এবং আপনাদের প্রত্যেকের কনফিডেন্স তৈরি করতে সক্ষম হব যে এই সেক্টরগুলো বা আমার দেখানো পদ্ধতিতে আসলেই সাকসেস হওয়া সম্ভব এবং ইনকাম করা সম্ভব। মানে তাইরে নাইরে ইনকাম না, যাতে এই ইনকাম দিয়ে একটা ফ্যামিলিকে আপনি চালিয়ে নিতে পারেন, সেই সঙ্গে অন্যান্য সেক্টরের চাইতে বেটার লাইফ লিড করতে পারেন, সেই প্রসেসটাই আমার থাকবে। আর যে বিশেষ আবেদনগুলো আপনাদের নিকট থাকবে, যে গ্রুপের ভিতরে অনাকাঙ্ক্ষিত আলোচনা করবেন না, কাজের সম্পর্কিত আলোচনা করবেন, আপডেট দিবেন, সমস্যাগুলো শেয়ার করবেন।
অনাকাঙ্ক্ষিত আলোচনা করলে যেটা হবে, মানে কাজের আলোচনাগুলো হাইড হয়ে যাবে, যেটা খুঁজে পাওয়া যাবে না। আর প্রতিদিন ক্লাস শেষে আমি রেকর্ড ক্লাসটি আপনাদের মেসেঞ্জার গ্রুপেই দেওয়ার চেষ্টা করব। এটা নিজ দায়িত্বে সংরক্ষণ করবেন, কেমন? কারণ অনেক সময় আমি ব্যস্ত থাকি, আমি দিলাম, পরবর্তীতে সেটা সংরক্ষণ করার দায়িত্ব তো আমার না, তাই না? আমি ক্লাস নিয়েছি, আপনাদেরকে দিয়েছি, ওইটা নিজের দায়িত্বেই সংরক্ষণ করবেন। আর কোর্সের যে শর্তগুলো দিয়েছি আশা করি পড়ে দেখেছেন, যে কোর্সের কোনো রিসোর্স বাণিজ্যিকভাবে ব্যবহার করার চেষ্টা করবেন না, এমনকি অন্য কারোর সঙ্গেও শেয়ার করতে চেষ্টা করবেন না। আমার যথেষ্ট কিন্তু মানে কি বলে শুভাকাঙ্ক্ষী আছে, হয়তো তারা যদি এটা ফাইন্ড আউট করতে পারে যে এরকম কিছু হচ্ছে, তারাও কিন্তু ইনফরমেশনটা আমাকে পৌঁছায় দিতে পারে, তাই না? এবং আপনার সম্পর্কে যখন আমি এই ধরনের বিষয় জানবো, তো স্বাভাবিকভাবে যে ধরনের অ্যাকশন নেওয়ার কথা সেটাই হবে। আশা করি এই কাজটি করবেন না। আমি চাই আপনারা আপনাদের জায়গা থেকে আগে সফল হন, তারপরে নিজে যখন সফল হবেন তখন আমার রিসোর্স আপনার বাণিজ্যিকভাবে ব্যবহার করা লাগবে না। তো আপনি নিজেই পারলে নিজস্ব কোম্পানি দিবেন, টিম দিবেন, আপনি নিজেও কোচিং সেন্টার দিতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে? কিন্তু আপনি নিজেই একটা জিনিস পারতেছেন না, সেটা শেখাতে যাওয়া মানে হচ্ছে অন্যের সঙ্গে প্রতারণা করা। আমি যে আপনাদেরকে শেখাতে চাচ্ছি, তার জন্য আমাকে প্রচুর পরিমাণে স্টাডি করতে হয়। এবং এই সেক্টরে আমি দীর্ঘ ১৫-১৬ বছর ধরে আছি জন্য এতটুকু সাহস পাই যে আপনাদেরকে হয়তো ভালো কিছু শেখাতে পারবো। তারপরেও সবসময় আমার ভিতরে এইটা থাকে যে না, কোনোভাবেই তাদেরকে যেন আমি ঘাটতি না রাখি, কোনো জিনিস শেখাতে যেন কম না করি। কারণ আমার গাইডলাইন, আমার শেখানোর কৌশলের উপর নির্ভর করে আপনার ফিউচার, তাই না? তো সেই জায়গায় যদি একজন এমন কেউ কাজ করে যে আমি এখানে কিছু একটা শেখাতে না শেখাতে সে গিয়ে আবার বাইরে পণ্ডিতি শুরু করে, তো যাই হোক, এটা করলে করতেই পারেন আপনি। আর সেই ক্ষেত্রে প্রমাণিত হলে আমি যে ধরনের অ্যাকশন নেবার কথা সেটা আমি একটা নোটিশে দিয়েছি, এটা অ্যাপ্লাই হবে, এতটুকুই। তো যাই হোক, আমি আপনাদের সকলের পরিচয় অলরেডি জানি, ফর্ম যেহেতু পূরণ করেছেন সেখানে আপনাদের যাবতীয় ইনফরমেশন ডিটেলস আমার জানা হয়েছে। এখন যেহেতু আপনারা এখানে একে অপরকে চিনেন না, তাই যদি সংক্ষিপ্ত করে হলেও বলা যায় যে আপনি কোথা থেকে রয়েছেন এবং আপনি কি বিষয়ে প্রফেশনালি এক্সপার্ট বা আদৌ এক্সপার্ট কিনা, এতটুকু জানালেই এনাফ। আমি স্ক্রিন শেয়ার অফ করে দিলাম, একজন একজন করে স্বইচ্ছায় বলতে পারেন, আমি জোর করব না কাউকে। ঠিক আছে? তা আমি মিউট করলাম। আর যদি আমার এই কোর্স সম্পর্কে আরো আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, দ্বিধা থাকে, সেটা নিঃসংকোচে জানাতে পারেন। ঠিক আছে? তো ধন্যবাদ কথাগুলো শোনার জন্য। আপনারা আপনাদের পরিচয় দিতে পারেন এক এক করে। অভি মণ্ডল নাকি অভি? ওই পাশ থেকে শুরু করো তুমি তাহলে। আচ্ছা। হুম। আচ্ছা ঠিক আছে, এটাই ভালো, যেহেতু কিছু হয়নি ওখানে প্রো লেভেল থাকার তো কোনো দরকার নেই, তাই না? আচ্ছা, নো প্রবলেম। নেক্সট, তারপর শফিকুল ইসলাম ভাই, কোথা থেকে? হ্যাঁ ভাই, আদাব। মহেশতলী এলাকার লোক, আমার পাশের এলাকা। হুম। 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 আচ্ছা, কংগ্রাচুলেশন। আশা করি ক্লাস থেকে আরো নিয়ম নীতি এবং সঠিক যে নিয়মগুলো, এখন আসলে বললাম না যে এমন একটা সময় আসছে এখন মোটামুটি সবাই ইউটিউব দেখে কভার করতে পারবে, কিন্তু এখন চ্যালেঞ্জিংটা হচ্ছে যে সঠিক নিয়ম না হলে মানে মাঝপথে গিয়ে অ্যাকাউন্ট সাসপেন্ড হবে, তখন খুবই খারাপ বিষয়। তো নেক্সট, উত্তম কুমার কোথার থেকে? হ্যাঁ নমস্কার। হুম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। নেক্সট, স্বপ্নীল মণ্ডল কোথা থেকে বলছেন? হ্যাঁ বলো।
আচ্ছা, এটা আমি তোমাকে ইনবক্সে করব, বলবো এখন। আচ্ছা ঠিক আছে, নমস্কার। হ্যাঁ দাদা বলেন, শুনছি আমরা। আমি হচ্ছে স্যার আমি হচ্ছে ফাইবারের হিসেবে ডিজিটাল মার্কেটিং হুম। অ্যাকাউন্টটা করে দেওয়ার পরে কর্মরত যে আসলে খুবই প্রফেশনালি করে দাঁড়ানো মাইটি কিন্তু সবকিছু এভরিথিং মোটামুটি অনেক টেলিগ্রাফিক করে টুকটাক করে আচ্ছা। ইন্টারমিডিয়েট লেভেল যে নলেজ আছে সেটা আছে আগে আমি একটা আপনার কোর্স করার আচ্ছা, জন্য দুদিন অপেক্ষা ছিলাম আর কি। তো যাই হোক, যথেষ্ট আমার মানে আত্মবিশ্বাস আছে যে আপনাকে দ্বারা আরো ভালো কিছু করা যাবে, যেহেতু অনেক বিষয়ে ধারণা আছে, এক্সপার্ট না হলেও সমস্যা নেই। আচ্ছা, হৃদয় রয় কোথা থেকে? হ্যাঁ নমস্কার দাদা। লালমনিরহাট নিজের জেলা আমার। হুম। বাসা কোথায় লালমনিরহাটে? তুষ ভান্ডার, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হুম। না, আমার বাসা হাজীগঞ্জ। হুম। আচ্ছা ঠিক আছে, থাকো, গাইডলাইন অনুসরণ করো, আশা করি বেটার কিছু হবে। তারপরে আছেন সূচনা আপু, মোসাম্মদ সূচনা আপু কোথা থেকে? আচ্ছা, যদি কথা বলতে সমস্যা হয় আমরা নেক্সটে যাচ্ছি। শিমু আক্তার কোথা থেকে? আচ্ছা নেক্সট আবুল হোসেন ভাই আছেন? হ্যাঁ সূচনা আপু বলেন। শোনা যাচ্ছে না কিছু। অনুপম দা কোথা থেকে আছেন? অনুপম মণ্ডল খুলনা থেকে। হুম। হুম, বুঝতে পারছি, মানে টাইমিং ইয়ে করা মুশকিল হয়ে গেছে। বুঝতে পারছি। হুম। ধন্যবাদ, থাকেন, অবশ্যই জানানো হবে। সুধান রায় কোথা থেকে? যে বস আমি লাফেয়ার স্কুলে উঠে গেছি হুম। আমি কিন্তু মাইক্রোসফট হুম। মাত্র হুম। আপনার পোস্টটা করার উদ্দেশ্য যাতে সামনে ভালো কিছু করতে পারি সেজন্য। ধন্যবাদ, অবশ্যই ভালো কিছু হবে। তারপর রাহিমুল ইসলাম কোথা থেকে? হ্যাঁ আদাব ভাই। হুম। যে ফাইবারে অ্যাকাউন্ট আছে, রেভিনিউ স্টোরে আছে, সাহার স্টোরে এবং রেসোর স্টোরে আছে। হুম। এত কিছু যে পাঁচটা ডাউনলোড পাই হুম। যে রেসোর স্টোরে হুম। ছয়টা ডাউনলোড পাইছি ফাইবারও দুইটা পাইছি মায়ের তাহলে বুঝতে পারছি, লেট রেসপন্স। তো যাই হোক, আমাদের এই কোর্সে প্যাসিভ ইনকামটাকে বেশি গুরুত্ব দেওয়া হবে, অর্থাৎ টানা 2 মাস জুড়ে শুধু মাইক্রো স্টক বা প্যাসিভ ইনকাম বিষয়ক মাইক্রো স্টকের উপর ফোকাস দেওয়া হবে, যেখানে ক্লায়েন্টের কোনো প্যারা নেই, যখন খুশি তখন কাজ করা যাবে, দিনে রাতে যখন সময় থাকবে, কেউ কিছু বলবে না। তা ঠিক আছে রাহিমুল ভাই, থাকেন। তারপরে আছে ইঞ্জিনিয়ার নাইম হোসেন ভাই। ভাই কোথা থেকে? আচ্ছা, জিদান আহমেদ কোথা থেকে ভাই? কুইকলি বলবো আমরা, যাতে আমরা তাড়াতাড়ি শেষ করতে পারি পরিচয় পর্ব। আমি আপনাদের পরিচয় জানি, তারপরেও জানার চেষ্টা করতেছি যাতে একে অপরের বিষয়টা জানতে পারে, দ্যাটস ইট। জিদান ভাই বলেন। আচ্ছা, শোনা যাচ্ছে না। তারপরে সৌমেন পাল দাদা কোথা থেকে? ঢাকা থেকে। হ্যাঁ নমস্কার দাদা।
অলরেডি এক্সপার্ট ডিজাইনার। অনলাইন আর অফলাইন ডাজেন্ট ম্যাটার, মানে স্কিলে এক্সপার্ট, হয়তো অনলাইনে ফোকাস করেন নাই, এই আর কি। হুম হুম হুম। আচ্ছা, অবশ্যই দাদা, কোলাবোরেশনে আইডিয়া, কোলাবোরেশনে অনেক ভালো কিছু হবে। শেখার যেহেতু শেষ না, আমারও শেখার শেষ নাই, আপনারও শেষ নাই, তাই না? আমরা অবশ্যই ভালো কিছু শিখবো। আর যেহেতু এক্সপার্ট ডিজাইনার মানুষ, যেহেতু ডিজাইনের উপরেই ক্যারিয়ার, তো আশা করি গ্রুপে অনেকে অনেক ধরনের ডিজাইন দিবে বা অনেকে জাজ করতে বলবে, সেগুলোতে সহযোগিতা করবেন একটু মন্তব্য করে। যারা শুধু আপনি না, যারা আছেন আর কি, কারণ আমরা চাই গ্রুপটাতে পারস্পরিক সহযোগিতাটা বৃদ্ধি হোক। তারপরে আছেন আমাদের শামসুল ভাই। ভাই, একটু বলেন আপনার সম্পর্কে, কোথা থেকে? আচ্ছা, সম্ভবত শামসুল ভাই ডিউটিতে আছেন, ব্যস্তও থাকতে পারেন। যদি সম্ভব হয় কথা বলেন, না থাকলে নাই। তারপর মাসুদ রানা পারভেজ, কোথা থেকে ভাই? তারপর দীপেন দাদা। হ্যাঁ, মাসুদ রানা বলেন। হ্যাঁ, শামসুল ভাই বলেন। হুম হুম। আচ্ছা। হুম হুম। ভালো রেজাল্ট নেই। হুম। হ্যাঁ, এটা শুনেছিলাম। হুম হুম। অবশ্যই অবশ্যই। হুম হুম। আচ্ছা ভাই, থাকেন। আশা করি বেটার কিছু আরো সংযোজন করাতে পারবো, সেই বিশ্বাসও আমার আছে। দেখি ভালো কিছু হবে। দীপেন দাদা কোথা থেকে আছেন? দীপেন দাদা খুলনা থেকে আছেন। ঠিক আছে। রাইসুল ইসলাম ভাই কোথা থেকে? রাইসুল ভাইও খুলনা থেকে। হ্যাঁ। যাক, অনেক পুরাতন। হুম হুম হুম। ডিজিটাল মার্কেটিংয়ে এই আর কি সমস্যা, প্রোফাইল যাওয়ার চান্স খুব বেশি, ঝামেলা হয়। আচ্ছা হোক, থাকেন ভাই, এক্সপার্ট মানুষ। হুম। আশা করি আরও ভালো কিছু হবে। এক্সপার্ট মানুষ আপনি অলরেডি, আশা করি আপনাকে বোঝাতে বা এগুলো শেখাতে খুব বেশি আমার চাপ পড়বে না। তো তারপরে আছে আনন্দচন্দ্র রায়, কোথা থেকে? আচ্ছা, শোনা যাচ্ছে না। রিফাত নাকি নাম আছে, R112। শরৎ বাবু ধরতে পারতো নাকি? শরৎ বর্মন, কোথা থেকে আছেন দাদা? ঢাকায় আছেন দাদা। হুম। হবিগঞ্জ। দাদার স্কিল কি কি আছে আপাতত? আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। তারপরে আমাদের আছেন শেলি নাসরিন আপু। নাসরিন আপু। ওয়ালাইকুম আসসালাম। ঢাকা মিরপুর থেকে আপুর আগে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হুম হুম হুম। আমি বুঝতে পেরেছি আপনার অসুস্থতা রয়েছে, তো এই জন্য আপনার মাইক্রো স্টকটা বেটার হবে আপাতত, কারণ ক্লায়েন্টের চাপ, ক্লায়েন্ট প্রজেক্টে কাজ করাটা খুব চাপ হয়। তো ঠিক আছে আপু, থাকেন, আশা করি ভালো কিছু হবে। তো নাজমুল হক ভাই আছেন কোথা থেকে? জয় দাদা কোথা থেকে? হ্যাঁ, নাজমুল হক ভাই বলেন।
জয়দাদা লালমনিরহাট থেকে। জয়দাদা লালমনিরহাটের কোথায় বাসা? আমার ডিস্ট্রিক্ট লালমনিরহাট। আদিতমারির কোথায় বাসা? শিব মন্দির, খুব কাছাকাছি। ওকে, থাকেন। তারপরে ফারুক হোসেন ভাই মনে হয় ডিউটিতে আছেন, কথা বলা যাবে না হয়তো। আচ্ছা, সমস্যা নাই, আমরা আবারও গ্রুপে অনেক সময় নিজেদের পরিচয় দিতে চাইলে দিতে পারেন। আর একজন যুক্ত হয়েছেন এই মুহূর্তে, কি নাম? সামিয়া সুলতানা। কোথা থেকে আছেন আপু? সামি, হ্যাঁ, 12 ঘড়ি থেকে। হ্যাঁ, তো আপু হবেন না, হবেন হচ্ছে আমার ভাতিজি। তো ঠিক আছে, কোনো অ্যাকাউন্ট নেই, একদম ফ্রেশ নিউ বিগিনার, আছেন বর্তমানে ঢাকায়, তাই তো? আচ্ছা আচ্ছা, থাকেন। গাইডলাইন যেভাবে দেখানো হবে, খুব কঠিন কিছু না। যদি কেউ মনে করেন আমি জীবনে প্রথম কম্পিউটার কিনলাম, মাউসটাও ধরা শিখি নেই, তার জন্যও এই কোর্সটা ভালো কিছু এনে দিবে যদি গাইডলাইন অনুসরণ করেন। ঠিক আছে, কারণ কাজগুলো এখন খুব কঠিন না, ইজি, শুধু নিয়মগুলো অনুসরণ করতে হবে। তো অনেক সময় অনেকে মানে আত্মবিশ্বাস থাকে না যে আসলেই আমার দ্বারা হবে কি না। অবশ্যই হবে যদি আপনি সময় দিতে পারেন এবং আমার দেখানো প্রসেসে কাজ করেন। তো ঠিক আছে, আমরা প্রারম্ভিক আলোচনা বা পরিচিতিমূলক অংশটুকু এখানেই আমরা থামিয়ে দিতে চাই। এরপরে আজকে আমরা প্রথম ক্লাস, যেহেতু খুব বেশি কাজবাজ দেখব না, হালকা বেসিক যে জিনিসগুলো এগুলো আজকে আমরা কভার করব। ঠিক আছে, তো আমি এই অংশটুকু রেকর্ড রাখছি, এটা হয়তো বা পাবলিকলি প্রকাশ হতে পারে। তো আশা করছি আপনাদের কোনো আপত্তি থাকার কথা না। ঠিক আছে, এবং কোর্সের অন্যান্য ক্লাসের বিষয়গুলো সেগুলো হয়তো বা পাবলিকলি কখনোই দেয়া হবে না।